যেভাবে হয়। হ্যাঁ, এটা কি? আর এটা এটা কি? সুযোগ দিকে তো ধরে রাখলে হবে, লেখাগুলো দেখো না। তুমি করো। এটা কি? ওকে দাও। এটা কি? আর এটা শোনো, ডাকা, ড ড ডাকা মানে কাউকে, আমি, তোমার নাম কি? রাসিন। এই রাসিনকে ডাকছে বলি না। আর ঢাকা, ঢাকা একটা অঞ্চলের নাম আছে, আছে না? আবার ঢেকে ফেলা বলি না, ওই ঢেকে ফেলাটাও মানে কাউকে কি করা, মানে কোনো কিছু ডাক না দিয়ে ঢেকে দেওয়া। এখানে এটা হবে ঢাকা, আর এটা ঢাকা। এইখানে এটা হলো র। কি? র। র। সবাই বলো র। তুমি বলো। এদিকে দেখাও। কি? তুমি হচ্ছে না। র। তুমি, এই তুমি মাইশা, র। তুমি আবার সুন্দর করে, আরো সুন্দর করে চেষ্টা করো। কোনটা? চেষ্টা করো, র বলো। র। এই তুমি বলো। তুমি, তুমি, এটা কি হবে? রবীন্দ্র। এটার উচ্চারণ কি হবে? এটাও র, কিন্তু এটার উচ্চারণ বেটে টাইপের হয়, মানে এটা র এভাবে করছি না, আর এটা র। যেমন ধরো এই বাড়ি, আব্দুল বাড়ি মানুষের নাম আছে না? বাড়ি সাহেব বাড়ি গিয়ে, বাড়ি না, বাড়ি এটা অশুদ্ধ, বাড়ি গিয়ে, বাড়ি সাহেব বাড়ি গিয়ে, বুঝা গেছে? বাড়ি সাহেব বাড়ি গিয়ে, যেমন বাড়ি টানছে এখানে রটা লম্বা, একালিশ বিয়াল্লিশ বলি না আমরা, আর তুমি কত ঠিকই আছে, তুমি একালিশ টান বলি না, আলিফ লাম মিম মিলে এখানে কয় আলিফ টান নিব, আলিফ লাম মিম আমরা আছে না, এখানে রি আর রে রি, এই রিটা হচ্ছে ছোট করে, আমাদের দাঁত আছে না, মনে করে এটা দাঁত, দাঁতের পুরো আছে না, পুরার পরে এটা কি তালু না, এটা কি তালু, তালুর সামনের বাক সংখ্য অংশ বলে এটাকে, এখান থেকে কি হবে এই ডয় বিন্দু র, আর দাঁতের পুরার পাশ থেকে হবে রয় বিন্দু র, ময় বিন্দু র, এটা থেকে বাড়ি বলো, বাড়ি দাঁতের পাশে রক্ত জিহ্বাটা নিবা র বলার সময় বাড়ি বলো, বাড়ি সবাই বাড়ি, মানে বাড়ি সাহেব বাড়ি না, ঘর না, বাড়ি বাড়ি, তোমারটা বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে কি ইয়ার মতো, কিসের মতো? হ্যাঁ, বাড়ি না, বলো বাড়ি সাহেব বাড়ি গিয়েছেন, বাড়ি বলা যাবে না, বাড়ি, বুঝা গেছে? বাড়ি সাহেব বাড়ি গিয়েছেন। আলিফের সাথে আড়ি না, আড়ি, আমরা বলি না এভাবে, কিচ্ছে বলি না, ভাষায় আড়ি, বাড়ি সাহেব বাড়ি গিয়ে আলিফের সাথে আড়ি দিয়েছেন, বাড়াবাড়ি, বাড়াবাড়ি বলি নাকি বাড়াবাড়ি বলি, এমনি সাধারণ বাড়াবাড়ি, বাড়াবাড়ি না বলিস, ওইটাকে একটু করে বাড়াবাড়ি সীমা অতিক্রম করেছেন, আলিফ নদীর চরে ঘুরতে গিয়ে ছোট বোন আলিফাকে চর মেরেছেন, দেখো একই শব্দ, চর চর চর, দেখো এটাতে একটা টান আসছে না, চর মানে বালুর একটা চর, সেখানে নদীর পাড়ে জমেছে, চর চর মানে এটা, এর মধ্যে দেখো একই, কিন্তু এইটা বেজে করে হয়, এটা একটু টেনে হয়, চর 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 মানে কি? যেটা জমেছে একটা জায়গা, পানিতে একটা জায়গা জমেছে, ওটাকে চর বলি, আর কালিয়ে মশা মারা ওটাকে কি বলি? চর, বুঝা গেছে? চর চর চর, এইটাতে তারণ মানে কম্পনটা কম, চর 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 চর, বুঝা গেছে? এই এগুলো উচ্চারণ করতে হবে, গানটা ফিরাও, গানটা ফিরাও, গান ফিরাও, দেখো বসো, তারি, দেখো তাকাও, উচ্চারণ করো তো সবাই একসাথে, তা ডি হবে না, এখানে ড না, এটা ড এর সাথে র আছে, শুনো
আমরা যেটাকে ড বিন্দু র বলি ওইটার সাথে ব বিন্দু রর মতো হবে, আবার ড এর মতো হবে, দুটোটা মিক্স হবে। সেজন্য এটা বোঝাই যাবে না যে কি বলতেছি, ওইভাবেই। তারি তারি, তারি মানে কোনো কিছু তোরা আর কি। শোনো, বাড়ি বাড়ি, পারি পারি, চর চর, ধর ধর, চুরি চুরি, জোর জোর, মার মার, ঝাড় ঝাড়, দেড় দেড়, পোড়া পোড়া, গোড়া ঘোড়া। ওগুলোর অর্থ বুঝো? এগুলো প্র্যাকটিস করতে হবে জিব্বার জন্যে। যেমন তুমি তুমি বেশি করবা, হ্যাঁ, চিৎকার করে করে পড়তে হবে এগুলো, তো তোমার জিব্বা ঠিক হবে। দেখো, তারি মানে কি? আমরা ফুলের তোড়া বলি না, কোনো কিছুর একটাকে একসাথে বাঁধাকে তারি বলে। আর তারি মানে তার, তার তারি মানে এগুলা ল দিয়ে, এগুলা পারবে, সবাই পারবে এগুলি, এগুলাতে ভুল হয়। দেখো, বাড়ি মানে ঘর আর কি, আর বাড়ি মানে কারো নাম, আবার কাউকে বাড়ি দেওয়াকেও বাড়ি বলে, মাইর দেওয়াকেও বাড়ি বলে। পারি মানে পারি মানে কি? পার হওয়া। আর পারি মানে পারা। চর মানে হ্যাঁ, আগেরটা চ, দয়ে বিন্দু হলে কি হবে? হ্যাঁ, চর, থাপ্পর আর কি। আর চর মানে হ্যাঁ, দর, দেহ, দরতুন। ফের আমি এই বলে না, আমাদের এখানে বলে তো দরতুন, লু এভাবে বলে না, শুনো না এই কথাটা বলতে? হ্যাঁ, আচ্ছা, দর মানে দেহ, আর ধর মানে কাউকে ধরা, চুরি, হাতে দাও না তোমরা, ওইটাই। আর ওইটা চুরি, চুরি করা। হ্যাঁ, জোর, শোনো, জোর, জোর বিজোর আছে না, জোর। আর ওইটা হলো জোর। দেখো, জোর জোর, দুটোটা কাছাকাছি। একটা হলো জোর আর একটা হলো জোর, মানে ওইটাতে জিব্বাটা 2-3 বার লাফাবে, জোর। আর এটা হলো জোর, একটু করে লাফাইছে, বুঝা গেছে? জোর মানে জোর বিজোরের জোর, দুইটা হলে জোর। আর ওইটা জোর মানে জোর করা, বুঝা গেছে? মার, মার মানে কি? বাতের মার আছে না, হ্যাঁ। আর মার মানে মার দেওয়া। জার, জার জার, জার মানে জোপ জার বলি না, জঙ্গল, ওই জার। আর জার মানে কোনো কিছু রাখার পাত্র, যেমন জগকেও জার বলে, বোঝা গেছে? দেড় দেড়, দেড় মানে 1/2, 2/2, ওইভাবে আর কি, 1/2, 1 হয়ে আরো অর্ধেক। আর দেড় মানে আমাদের, তোমাদের বলি না, বহু বচনের জন্য। পোড়া পোড়া, এই পোড়ার অর্থ আমি জানি না, এই পাশের পোড়া দেখতে হবে। আর এই পোড়া মানে তো পড়ে যাওয়া। হ্যাঁ, ঘোড়া ঘোড়া, ঘোড়া আর ঘোড়া। এই দেখো, গোড়া নিচের এটা, গোড়া ঘোড়া, এগুলো বানান, উচ্চারণ করো তো একসাথে। গোড়া না, গোড়া। আর ঘোড়া, শোনো, এই পরে ঘোড়া, আর এটা গোড়া, পুরো ড হবে না, র ড একসাথে মিশিয়ে গোড়া, ঘুরে যাওয়া, বোঝা গেছে? এগুলো দেখে একটাকে 5 বার করে করো। তারি তারি, তারি তারি, তারি তারি, তারি তারি করো। তাক, এই করো 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 না, জিব্বা ঠিক করো। বাড়ি বাড়ি, বাড়ি বাড়ি, পারি পারি, চর চর, দর দর, চুরি চুরি, জোর জোর, মার মার, ঝাড় ঝাড়, দেড় দেড়, পোড়া পোড়া,
গোড়া ঘোড়া বোঝা গেছে পার্থক্যটা বেশি না একটু করে ওইটাতে র আর এটাতে র বয় বিন্দু রতে র আর ডয় বিন্দু রতে র অতটুকু এই জিহ্বাতেই না করবা শোনো এটার জন্য জিহ্বার ব্যায়াম করতে হয় এটা হলো এটা এটা করার সময় জিহ্বার গোড়ার দাঁতের উপরে এইখানে একটা এরকম জায়গা আছে না নৌকার ছালির মতো ওইখানে জিহ্বাটা নিবা নিয়ে ওইটাই উচ্চারণ করতে পারবা আর রর জন্য দাঁতের গোড়ার পাশে এই সবাই করো এটা হচ্ছে এটা করলে তুমি শুদ্ধ হয়ে যাবা আরো জোরে এই করো এই র করো রয়ের ব্যায়ামটা করো হচ্ছে না আর ডয় বিন্দু রয় এই তুমি করো করো আরে তুমি করো হুজুর করো না আমার এটা লজ্জা পাচ্ছে হাই সরম এ তুমি করো ঠিক করে নিবা তুমি করো এটা কি করছে যে এই তুমি করো ভুল হোক দেখো বাড়ি করো বাড়ি আব্দুল বাড়ি সাহেব না আব্দুল বাড়ি আর আমাদের বাড়ি বুঝে গেছে এই করো তুমি করো করো শোনো আমাদের বাড়ি এখানে শুধু জিহ্বায় একটু করে কম্পন হচ্ছে বাড়ি তো মনে করো বিন্দু না বাড়ি একটু করে তারণ খাইছে আর বাড়ি বলতে আব্দুল বাড়ি 2-3 বার খাচ্ছে গায়ে বাড়ি বুঝা গেছে আব্দুল বাড়ি আর আমাদের বাড়ি বলে ফেলবে না একেবারে বাড়ি মানে আরেক রকম হয়ে যাচ্ছে বাড়ি তুমি বলো তুমি পারবে আস্তে এগুলো লিখে নাও তুমি আমাদের বাড়ি আর আব্দুল বাড়ি বলো দেখি এগুলো করো তো করো র করো আর করো তোমারটা হচ্ছে তো তোমার উচ্চারণ শুদ্ধ হয়েছে করো এই তুমি করো তো বলো আমাদের বাড়ি আর আব্দুল বাড়ি আব্দুল বাড়ি রি করো করো না আচ্ছা তুমি করো এই ইয়াতে ওই মোবাইল খুললে বিভিন্ন রিলে আছে না মেয়ে একটা হাসে ওইটার মতো মানে গাড়ির স্টার্ট দিলে যেরকম করে না রটা পারতে হবে দেখো র না পারলে যেমন ধরো আরিফ বলতে তুমি কি করবা আইব বলে ফেলবা আরিফ হ্যাঁ দেখো এবার দেখো বলো আরিফ রিমন আরিফা হ্যাঁ তোমার সাথে আড়ি না আমরা কিট্টে বলি না বলো তোমার সাথে আড়ি আড়ি না আড়ি মানে রি না রি পুরো রি না কি করবা রি আড়ি আর ওইটা আরি আরিফ বোঝা গেছে ওকে
এই এগুলা লিখে নাও, এগুলা প্র্যাকটিস করবা, ঠিক হয়ে যাবে।